তুমি আমি আমরা সবাই চলি এক অনিবর্চনীয় যাত্রায়। জীবনের পথে হঠাৎ হঠাৎ কিছু প্রশ্ন এসে দাঁড়ায়, যেমন আমার জীবনে এত কষ্ট কেন? আল্লাহ কি আগে থেকেই সবকিছু লিখে রেখেছেন? তাকদীর যদি ঠিকই করা থাকে তাহলে আমি চেষ্টা করেই বা কি করব? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাকদীর কি বদলানো যায়? আলোকিত অন্তর, অন্তরের আলো জ্বালাতে আমরা পাশে আছি। তাকদীর শব্দটি এসেছে আরবি কাদর থেকে। এর মানে মাপ, পরিমাপ, নির্ধারণ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি পর্ব, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পরীক্ষা ঠিক করে রেখেছেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহলে কি আমরা রোবট? আমাদের হাতে কিছুই নেই? না, ব্যাপারটা এতটা সোজা নয়। এখন আসল আলোচনায় আসি। ইসলামিক পণ্ডিতরা তাকদীরকে ভাগ করেছেন দুইটি প্রধান শ্রেণীতে। তাকদীরে মুবরাম, যা অপরিবর্তনীয়। এটা সেই লিখন যা কখনো পরিবর্তন হয় না, যেমন জন্ম, মৃত্যু, কারা নবী হবেন, কোন নবী কোথায় জন্ম নেবেন। নাম্বার 2, তাকদীরে মুআল্লাক, যেটা শর্তাধীন তাকদীর। এটা সেই তাকদীর যা দোয়া, আমল, আচরণ ও নিয়তের মাধ্যমে পরিবর্তনযোগ্য। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, পরিবর্তনযোগ্য। দোয়া কি তাকদীর বদলে দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস আমাদের বলে, আল্লাহ যদি চান তিনি তোমার জীবনের একটি লেখা অধ্যায় দোয়ার কারণে পরিবর্তন করে দিতে পারেন। দোয়া একটা চাবির মতো, যেটা সঠিকভাবে ব্যবহার করলে লক খুলে যায়। তোমার নিয়তির দরজাও খুলে যেতে পারে যদি তুমি বিশ্বাস, ধৈর্য ও একাগ্রতা নিয়ে দোয়া করো। তাহলে কিভাবে তাকদীর বদলানো যায়? তাকদীর বদলানোর মানে আল্লাহর লিখিত পরিকল্পনা চ্যালেঞ্জ করা নয়, বরং তার দয়ার দরজায় দাঁড়িয়ে বলা, হে আল্লাহ, তুমি ইচ্ছা করলেই আমার জীবন বদলে দিতে পারো। তাকদীর বদলানোর উপায়গুলো হলো: 1. দোয়া। যত কঠিনই পরিস্থিতি হোক, সিজদায় পড়ে কাঁদো। একটা চোখের অশ্রু আল্লাহর কলমকে নাড়িয়ে দিতে পারে। সদকা ও দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা বিপদকে ঠেকিয়ে রাখে এবং তাকদীর বদলাতে পারে। সহিহ হাদিস। নাম্বার 3, তওবা ও ফিরে আসা। তুমি যদি সত্যিকার অর্থে নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসো, তবে তোমার অতীত বদলানো না গেলেও ভবিষ্যৎ আল্লাহ নতুনভাবে সাজিয়ে দিতে পারেন। নাম্বার 4, নিয়ত ও আমল পরিবর্তন। তোমার ইচ্ছা, পরিশ্রম ও চেষ্টা যদি খাঁটি হয়, তবে আল্লাহ তা কবুল করে তোমার জন্য নতুন পথ খুলে দিতে পারেন। কষ্টের মধ্যেও রহমত থাকে। অনেক সময় আমরা ভাবি, আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিলেন? কিন্তু মনে রেখো, তাকদীর মানে কেবল সুখ দুঃখের হিসেব না, বরং আত্মার পরিশুদ্ধির পরিকল্পনা। হয়তো তুমি আজ ব্যর্থ হচ্ছ, কারণ ভবিষ্যতের একটি সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে, যা এই ব্যর্থতা ছাড়া সম্ভব হতো না। এক যুবক ছোটবেলায় দরিদ্র পরিবারে বড় হয়েছে। কেউ বলতো, এ ছেলে কিছুই করতে পারবে না, কিন্তু সে ঠিক করলো আল্লাহর উপর ভরসা রাখবে। সে রাতে রাতে কান্না করে দোয়া করত, মায়ের কষ্ট দেখে আল্লাহকে ডাকতো। আজ সে একজন সফল ব্যক্তি, মানুষের পাশে দাঁড়ায়, দান করে, সমাজকে আলোকিত করে। তার তাকদীর কি বদলায়নি? তুমি কি শুধু তাকিয়ে থাকবে, না তুমি কি চেষ্টা করবে? তুমি যদি প্রতিদিন বলো, আল্লাহ আমি চেষ্টা করব, তুমি ফল দাও, তবে তুমি এমন এক পথ ধরবে যেখানে সফলতাও ইবাদত হয়ে যাবে। তাকদীর মানে রোবট হয়ে বাঁচা নয়। তাকদীর মানে বিশ্বাস। তাকদীর মানে দোয়া, চেষ্টা, তওবা আর আল্লাহর উপর নির্ভরতা। তুমি যদি এখনো ভেঙে পড়ে থাকো, উঠে দাঁড়াও। হয়তো আজ রাতেই আল্লাহ তোমার জন্য নতুন এক তাকদীর লিখে দেবেন। তুমি চাও, আল্লাহ জানেন। তুমি কান্না করো, আল্লাহ শোনেন। তুমি ফিরে আসো, আল্লাহ গ্রহণ করেন। বন্ধুরা, আজকের এই আলোচনায় যদি তোমার অন্তর একটুও নাড়া খায়, তবে এই আলোকে ছড়িয়ে দাও অন্যের অন্তরেও,
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহর কথা, অন্তরের ডাক আমরা নিয়মিত পৌঁছে দেব তোমার দোরগোড়ায়। আলোকিত অন্তর 24, কারণ প্রতিটি হৃদয় আলো পাওয়ার যোগ্য।